বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের প্রথম গুণ হলো, মুমিন তো তারাই যারা আমি আল্লাহকে স্মরণ করে। আমি আপনাদের কাছে ভূমিকা স্বরূপ কয়েকটি কথা বলছি। ভূমিকা স্বরূপ বলতে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা বানানো হয়েছে। আচ্ছা, জেলখানায় যারা গিয়েছে বা জেলখানায় যারা অবস্থান করে, তারা তাদের ইচ্ছা মতো কিছু করতে পারে, কিছু খেতে চাইলেও কি খেতে পারে না, বরং জেলার যেভাবে রাখবে সেভাবেই থাকতে হবে, এ কথাই সত্য, তাই না? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনদের জন্য দুনিয়াটাকে জেলখানা বানানো হয়েছে, আর বেঈমানদের জন্য দুনিয়াটাকে জান্নাত বানানো হয়েছে। আমরা মুমিন মুসলমান হিসাবে যেদিন আল্লাহর জান্নাতে চলে যাব, সেই দিন আল্লাহ পাক আমাদেরকে বলে দিবেন, তোমাদের মনে যা চাইবে তাই করবে, যা খেতে চাইবে তাই খাবে, যেখানে মন সেখানে যাবে, কোনো বিধি নিষেধ থাকবে না। তো বেঈমানদের জন্য দুনিয়াটা জান্নাত যেহেতু, তাদের জন্য কোনো বিধি নিষেধ নেই, তারা যা ইচ্ছা তাই করবে। এই জন্যই তো তারা দুধ বিক্রি করে মদ খায়, এই জন্যই তো দুধের পরিবর্তে কেউ মদ খায়, কেউ গোবর খায়। অনেক কিছু তত্ত্ববহুল আলোচনায় আসবে। গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, তারা আজকে যত রকমের অপবিত্র জিনিস তারা খেয়ে জীবিকা নির্বাহ করে, তাদের মনে যা চায় তারা তাই করে। আর আমি আপনি মুসলমান বা মুমিন হিসাবে যা ইচ্ছা তাই করতে পারি না, পারবো না, কারণ আমরা জেলখানার মধ্যে রয়েছি। তবে মুমিন মুসলমান হওয়ার পরেও যদি পাশ্চাত্য সভ্যতার দিকে তাকিয়ে যদি তাদের সাথে সাই দিয়ে তাদের মতো করে করতে চাই, তাহলে জানতে হবে দাড়ি যদি আমার থেকে বড় হয়, জুব্বা যদি আমার থেকেও বড় হয়, কিন্তু তাদের দেখা দেখে যদি সব কিছু করে, দাড়ি টুপি পরার পরেও সে মুমিন নয়, সে মুসলমান নয়। কাজেই আমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াটাকে জেলখানা, এটা আমাদের নবী জানিয়েছেন। সেই জন্য আমাদের পদে পদে বাধা আসবে। আমরা যে কাজটা করব, সেই কাজটা করার আগে আমাদেরকে দেখা লাগবে এই কাজটা আমাদের জন্য পারমিশন আছে কি নেই, এগুলি দেখা লাগবে। আর দেখতে গেলে সমস্যায় আমরা পড়ব, এ কথাই সত্য। কিন্তু বেঈমানদের কোনো কিছু দেখা লাগে না, মুখে যা আসে তাই তারা বলতে পারে, যেখানে মন তারা সেখানে যেতে পারে, যা মন তাই তারা খেতেও পারে। এই জন্য বর্তমান সময়ে তারা সমকামিতা নামক মহা অপরাধকেও তারা আজকে সরকারিভাবে বৈধতা দেওয়ার জন্য তারা পারমিশন দিয়েছে। তারা বলছে ছেলে আর মেয়ে তার বিবাহ ভালো লাগে না, এখন বিবাহ করলে ছেলে ছেলে মেয়ে মেয়ে, সমকামিতার মতো জঘন্যতম অপরাধে আজকে লিপ্ত হয়েছে, এবং সরকার এগুলিকে সরকারিভাবে লাইসেন্স দিচ্ছে, পারমিশন দিচ্ছে। কাজেই তারা যেহেতু দুনিয়ার বুকে জান্নাতে বসবাস করছে, তারা করলেও করতে পারে, কিন্তু আমি আপনি মুসলমান হিসাবে এগুলিকে কোনোদিন করতে পারিও না, আমরা মেনে নিতেও পারি না, যেহেতু আমি আপনি মুসলমান। একটা হাদিস থেকে আপনাদেরকে ভূমিকা শুরু কিছু বললাম, এবার চলে যাচ্ছি মেন জায়গাতে। এ বিষয়ে কথাগুলি বলতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন হবে, আর একটা মূলত উদ্দেশ্য পিছনে লুকিয়ে আছে, এই জন্য ওই দিকে উদ্দেশ্যেই যেতে গেলে বেশি দীর্ঘক্ষণ কথা বলার সময় পাবো না। তো এবার আমি কোরআনের আয়াতে যাচ্ছি, এবার কান করে কথাগুলিকে শোনার চেষ্টা করুন। আমি যে তিনটা আয়াত পড়েছি, এই তিনটা আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের পাঁচটা বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। পাঁচটা বৈশিষ্ট্যের কথা আলোচনা করার পরে আল্লাহ পাক তিনি বলছেন, পাঁচটা বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে আমি আল্লাহ তাকে প্রকৃতপক্ষে মুমিন বলে ঘোষণা করব। আর প্রকৃতপক্ষে মুমিন হয়ে গেলে
তার জন্য দুইটি অফার আমার কাছে থাকবে। একটা অফার হলো তার জিন্দেগীর পাপগুলিকে ক্ষমা করব, 2 নম্বর হলো তাকে আমি সম্মানী রুজি দান করব। তো আমরা সকলেই নিষ্পাপ হতে চাই এবং সম্মানী রুজি আমরা পেতে চাই। তবে কি কি কাজ করলে আল্লাহ প্রকৃতপক্ষে মুমিন বলেছেন? এবার এই 5টা বিষয় নিয়ে কথাগুলি বলছি, এবার কান লাগানো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যাদের অন্তরটা আমি আল্লাহর ভয়ে কেঁপে উঠবে তারাই হলো মুমিন। আর মুমিনের 1 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন এটাকেই তুলে ধরলেন। তাহলে বোঝা গেল প্রকৃতপক্ষে মুমিন তারা যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয়ে যাদের অন্তর কেঁপে উঠবে। এবার আপনাকে এই আয়াতটা বলে দিয়ে একটা বাস্তব দৃষ্টান্ত দেই। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল বিদায়া ওয়ান নিহায়াতের 5ম নম্বর খণ্ডে ঘটনাটা এসেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান শুনতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আযান যখন শুনতেন, শোনার সঙ্গে সঙ্গে তিনি ভয়ে থরথর করে কাঁপতে শুরু করতেন। আবার যখন ওযু বানাতে যেতেন, ওই অবস্থায় চেহারাটা লাল হয়ে যেত, চোখ দিয়ে পানি আসতো। এবার আপনারা বলবেন কেন এমন হতো? এবার আপনাদেরকে বলে দিই। এইবারে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর যখন আযান শুনতেন, আযান শুনে তিনি এই ভাবনা চিন্তা করতেন, আমার নবী বলেছেন যখনই তোমরা আযান শুনবে ওই আযানটাকে মনে করে নিবে জীবনের শেষ আযান। এবার আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আমি যখন আযান শুনি, ওই আযানটা শুনে আমার বেন আমাকে বলে এটাই হচ্ছে আমার জীবনের শেষ আযান। আমার রব আমাকে তার ঘরের জন্য ডাকছে, আমাকে স্মরণ করার জন্য আমার রব আমাকে ডাকছে। অতএব আমার রবের কাছে আমাকে যেতে হবে। আর এই আযানটা যদি জীবনের শেষ আযান হয়ে যায়, তাহলে আর আমাকে কেউ ডাকবে না, আমি আর কোনোদিন ডাকটা শুনতেও পাবো না। এই উদ্দেশ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান শুনে তিনি কান্না করতেন। এরপর ওযু বানাতে গিয়ে থরথর করে কাঁপতে শুরু করতেন, চেহারাটা লাল হয়ে যেত। কেউ যদি জিজ্ঞাসা করতেন, ভাই এই অবস্থা কেন? এই অবস্থায় হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলতেন, আমি এক্ষুনি সালাতে দাঁড় হব আর আমি আমার রবকে বলবো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি বলবো, হে আমার রব, আমি তোমার ইবাদত করছি আর তোমারই কাছে সাহায্য চাচ্ছি। অতএব আমার রব আমার ইবাদত কবুল করবে কিনা, আর আমার রব আমাকে সাহায্য করবে কিনা, আর আমার এটা জীবনের যদি শেষ নামাজ হয়ে যায়, আমি আমার রবকে যদি রাজি করতে না পারি, তাহলে আমাকে জাহান্নামে চলে যেতে হতে পারে। অতএব আমার রব যদি নারাজ হয়ে যায়, তাহলে আমার কি হবে? এই চিন্তাতে আমার চেহারাটা যেন লাল হয়ে যায় আর আমি নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারি না। এই ভাবনা চিন্তা ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরের। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন তো তারাই যারা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে স্মরণ করে যাদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। বন্ধুরে, আমাদের ভয়টা আল্লাহর ভিতরে আসে না। আল্লাহকে স্মরণ করার পরেও আমরা আল্লাহর ভয়ে নিজেদের অন্তরটা কেঁপে তুলতে পারি না বা কেঁপে ওঠে না। এবার যদি একটা একটা করে স্যাম্পল দিতে যাই, অনেকটা সময় লেগে যাবে। 2 নম্বরে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো, মুমিনেরা যখনই আল্লাহর কোরআন শুনবে, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনবে, তখনই মুমিনদের ঈমান বৃদ্ধি পাবে। এই জন্য নবীজি বলেছেন, কখনো ঈমান বাড়ে আবার কখনো কমে। ঈমানি হালাতে যখন ঈমানি হালাতে কেউ নেকির কাজ করবে, তার ঈমান বেড়ে যাবে। আবার কেউ যদি ঈমানি হালাতে গুনাহের কাজ করে, তাহলে তার ঈমান কমে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হবে, মুমিনদের কাছে আল্লাহর
কোরআনের তেলাওয়াত হলে মুমিনদের ঈমান বৃদ্ধি পাবে। কিন্তু বর্তমান সময়ে কোরআনের তেলাওয়াত চলছে, কোরআনের তাফসীর চলছে, হাদিসের দার্স চলছে রে। আজকে মুসলমান মুমিন দাবি করার পরে কেউ রাস্তাতে, কেউ বাজারে, কেউ খাওয়া দাওয়ার ভিতরে, কেউ লেনদেন, কেউ গল্প গুজবে ব্যস্ত রয়েছে। অথচ সাহাবায়ে কেরাম থেকে নিয়ে শুরু করে একটা একটা করে দৃষ্টান্ত যদি দেওয়া হয় তাহলে তারা কোরআনের প্রতি কতটা মনোযোগী ছিলেন, কোরআনকে কতটা শ্রবণ করার জন্য তারা ব্যস্ত ছিলেন। সাহাবীদের যুগে একটা হাদিস শ্রবণ করার জন্য কয়েকশো কিলোমিটার পথ অতিক্রম করে তারা হাদিসকে সংগ্রহ করার চেষ্টা করেছিলেন। এই জন্য তাদের নামের পাশে রাদিয়াল্লাহু তাআলা আনহু টাইটেল যোগ হয়ে তারা আল্লাহর সন্তুষ্ট লাভ করে দুনিয়া থেকে চলে গেছেন। অথচ আপনি মুসলমান মুমিন দাবি করব, এরপরে কোরআনের তাফসীর হলে, কোরআনের দার্স হলে আর হাদিসের দার্স হলে ওই জায়গা থেকে আমরা নিজেকে দূরে রাখার চেষ্টা করি। কিন্তু এরপরে আমরা কেমন করে মুমিন দাবি করতে পারবো? এবার ভালো করে শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনরা যখন কোরআনের তেলাওয়াত করবে, মুমিনদের কাছে যখনই কোরআনের তেলাওয়াত করা হবে, মুমিনরা কোরআন শুনে মুমিনদের ঈমান বৃদ্ধি পাবে। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর চলে যায় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনরা যদি কোনো সমস্যায় পড়ে যায়, সমাধানের মালিক একমাত্র আল্লাহকে মনে করবে। মুমিনরা যদি কোনো বিপদে পড়ে যায়, বিপদ থেকে উদ্ধারের মালিক আল্লাহকে মনে করবে। মুমিনদের যদি কোনো কিছুর প্রয়োজন হয়, মুমিনরা আল্লাহর কাছে চাইবে। এবার আপনাকে ছোট্ট করে একটু বলে দেই, বিশ্ব নবী আমার 313 জন সাহাবীকে নিয়ে বদরের প্রান্তরে চলে গেলেন। বেঈমানরা 1000 জন রয়েছে। সেই মর্মান্তিক যুদ্ধটা কেমন ছিল রে? বাপের বিরুদ্ধে ছেলে অস্ত্র ধারণ করেছে, ছেলের বিরুদ্ধে বাপ অস্ত্র ধারণ করেছে। এতটা মর্মান্তিক মারাত্মক যুদ্ধ। ওই যুদ্ধের ময়দানে 313 জন সৈন্যকে নিয়ে নবী আমার বদরের প্রান্তরে নেমে পড়েছে। বর্তমান সৌদি গভর্নমেন্ট ওই জায়গাতে বদরের প্রান্তরে একটা মসজিদ বানিয়েছে। মসজিদটার নাম দেওয়া হয়েছে মসজিদে আরিশ। ওই মসজিদে আরিশের কাছে বিশ্ব নবীর তাবু ছিল। ওইখানে আল্লাহর নবী 313 জন সাহাবীদেরকে নিয়ে এবার হাত তুলে দোয়া করতে শুরু করেছেন। কিতাবুল মাগাজিতে বুখারী শরীফে এসেছে, বিশ্ব নবী আমার হাত তুলে দোয়া করতে শুরু করলেন। এক পর্যায়ে ভাষা ছিল এটাই, রব্বুল আলামিন তামাম পৃথিবীতে মানুষের অভাব নেই, কিন্তু তোমার প্রকৃত বান্দার অভাব রয়েছে। 313 জন বাদ দিয়ে পৃথিবীতে এমন কেউ নেই তারা দ্বীনের প্রচার করবে, তোমার কালেমার পতাকাকে উড্ডীন করবে, এরকম কোনো মানুষ নেই। এরপরে রব্বুল আলামিন আমরা 313 জন এই বদরের প্রান্তরে নেমে পড়েছি তোমার কালেমার পতাকাকে উড্ডীন করার জন্য। বিজয় করার দায়িত্ব রব্বুল আলামিন তোমার। এই বলে যখন দোয়া শুরু করে দিলেন, হযরত আবু বকর আল্লাহর নবীর হাতটাকে ধরে নিয়ে বললেন, কাফে ইয়া রাসূলুল্লাহ, নবী গো যথেষ্ট হয়ে গেছে, আর দোয়া করার প্রয়োজন হবে না, আমরা ময়দানে নেমে পড়ব, বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে। এই ভরসা নিয়ে বদরের প্রান্তরে নেমেছিলেন 313 জনে। 70 জনকে জাহান্নামের নর্দমার কীট বানিয়ে দিয়ে 70 জনকে বন্দী করে নিয়ে মসজিদে নববীতে বেঁধে ইসলামের পতাকাকে পথ করে উড়িয়ে বিজয় পতাকা তুলেছিলেন আল্লাহর প্রতি ভরসা রেখে। আমার ভাই, আমার বন্ধুরা, বর্তমান সময় আমরা বিপদে পড়ে গেলে আল্লাহর উপরে ভরসা রাখি না, বরং মানুষের উপরে ভরসা রাখি। কিছুদিন আগে ভারতবর্ষের সরকার বলে দিল, কেন্দ্রীয় সরকার বলে দিল এনআরসি করা লাগবে, এনপিআর করা লাগবে, সিএ করা লাগবে। এই অবস্থায় আমরা আল্লাহর উপরে ভরসা না রেখে, আল্লাহর কাছে অভিযোগ না দিয়ে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের কাছে গিয়ে ভরসা করলাম। পশ্চিম বাংলায় দিদি আছে, আর এনআরসি করা লাগবে না, পশ্চিম বাংলায় দিদি যতদিন থাকবে ততদিন এনআরসি হবে না, এনপিআর হবে না। এই বলে আমরা তাদের পেছনে ছুটতে শুরু করলাম, আর তারা যেন আমাদেরকে লাত মারলো, জুতা মারলো। প্রতিটা দিন মুসলমানদের উপরে টর্চার চলে, কিন্তু ওই অবস্থায় আমরা মুমিন ইমানদার হিসাবে ভরসা রাখার প্রয়োজন ছিল রব্বুল আলামিনের উপরে। যে রব্বুল আলামিন প্রত্যেকটা
একটা সময় মুমিন মুসলমানদের উপরে, ইমানদারদের উপরে ভরসা, মানে মুমিন মুসলমানদের উপরে সাহায্য করে গোটা পৃথিবীর মাটিতে ইমানের পতাকাকে, কালেমার পতাকাকে উড্ডীন করেছিলেন। কিন্তু সেই রব্বুল আলামিন আজও বেঁচে আছে, কিন্তু সেই রব্বুল আলামিনের বান্দারা বেঈমান হয়ে গিয়ে ইমানদার হিসাবে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারলো না, ভরসা রাখতে পারলো না, বেঈমানদের পিছনে ছুটতে শুরু করলো, আর লাত জুতা খেতে শুরু হয়ে গেল। আমার ভাই, আমার বন্ধুরা, আপনাদেরকে এই বক্তব্যের বিষয়ের সঙ্গে সম্পর্ক রেখে ছোট্ট করে একটা ইতিহাস বলে দেই। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি চললেন ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আফ্রিকায় চললেন। আফ্রিকায় যাওয়ার পরে আফ্রিকার মানুষদের সঙ্গে যুদ্ধ করবে, দ্বীনের দাওয়াত দিবে। এই অবস্থায় আফ্রিকার জঙ্গলি মানুষরা বলে দিল, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, তোমার সঙ্গে যা হবে বোঝাপড়া পড়া হবে, তোমাকে ওই জঙ্গলের ভিতরে থাকতে দেওয়া হলো রে, ওই জায়গায় তুমি থাকবে, আগামীকাল তোমার সঙ্গে যা হবে বোঝাপড়া তখন হবে। এই অবস্থায় জঙ্গলি মানুষদের ধারণা তারা ওই জঙ্গলের ভিতরে থাকবে, বাঘ আছে, সিংহ আছে, হায়নাল আছে, সাপ আছে, তোদেরকে খেয়ে নিবে, আর যুদ্ধ করা লাগবে না, তোদের সঙ্গে মিটিং পরামর্শ করা লাগবে না, অতএব ওই জায়গায় তোরা আশ্রয় নে, তারপরে তোদের সঙ্গে বোঝাপড়া হবে। এবার হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস ওখানে জঙ্গলের ভিতরে একটা মঞ্চ তৈরি করলেন, স্টেজ তৈরি করলেন, আর ওই স্টেজ তৈরি করার পরে জঙ্গলের হিংস্র প্রাণীদের দিকে লক্ষ্য রেখে রেড অ্যালার্ট জারি করে দিলেন, আর বলে দিলেন, ইয়া আইয়ুহাল হাশারাত, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, তোমরা শোনো, আমরা এসেছি রাসূলের সাহাবী, আমরা কালেমার দাওয়াত নিয়ে এসেছি, অতএব তোমরা, আমরা এখানে অবস্থান করব, আমাদের এলাকা ছেড়ে তোমরা চলে যাও। এইভাবে স্টেজ তৈরি করে যখন রেড অ্যালার্ট জারি করে দিলেন, আর জঙ্গলের আফ্রিকার জঙ্গলি মানুষরা বলল, ভাবে নিল, হিংস্র মানুষের, হিংস্র প্রাণীতে মানুষের আবার কথা শুনবে কি করে, বুঝবে কি করে, এদের মতো পাগল আর কে আছে। এই অবস্থায় যখন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস মঞ্চ থেকে দাঁড়িয়ে যখন শুরু করে দিলেন, আমরা হলাম রাসূলের সাহাবী, আমরা কালেমার পতাকাকে উড্ডীন করার জন্য এসেছি, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এসেছি, অতএব এখানে আমরা অবস্থান করব, আমাদের এলাকা ছেড়ে তোমরা সবাই নিজ নিজ বাচ্চা নিয়ে চলে যাও। এই রেড অ্যালার্ট জারি যখন হয়ে গেল, সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে সিংহের কাতারে সিংহ, বাঘের কাতারে বাঘ, সাপের কাতারে সাপ, সবাই যেন তারা নিজে নিজের বাচ্চাগুলিকে মুখে নিয়ে এলাকা ছেড়ে চলে গেল অন্য জায়গাতে। এই অবস্থাতে এই দৃশ্য দেখে আফ্রিকার জঙ্গলের মানুষেরা বিনা যুদ্ধেই সাহাবীরা বিজয় লাভ করে সেখানে কালেমার পতাকাকে উড্ডীন করেছিলেন। আমার ভাই, আমার বন্ধুরা, ভরসা কার উপরে রাখা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে রাখা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনদের 3 নম্বর বৈশিষ্ট্য হবে রব্বুল আলামিনের উপরে ভরসা রাখা। ব্যর্থ হয়ে গেছি। রাজনৈতিক দলের নেতারা দিন রাত মিথ্যা প্রতিশ্রুতি দেয়, আর তাদের কথায় ভরসা রেখে আমরা পিছ ছুটি। আবার বলে, এই বছরে হলো না, এই ইলেকশনে হলো না, আগামী ইলেকশনে তোমাদের সব কিছু পূরণ করে দিব না, তোমাদের কোনো সমস্যা হতে দিব না, এই কথা বলছে আর এই কথা বলে, আর তাদের কথায় আমরা বিশ্বাস করে পাগলের মতো আমরা ছুটি। কিন্তু বিপদের সময় আল্লাহর কাছে যদি আমরা গিয়ে আল্লাহকে বলি, মসজিদে গিয়ে যদি আল্লাহকে বলি, আল্লাহ বিপদে পড়েছি, এই বিপদ থেকে উদ্ধারের মালিক তুমি, আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো, এই কথা যদি বলে, আর আল্লাহ পাকের সাহায্য যদি এসে যায়, কোন মামুর বেটা কিছু করে নিতে পারবে এটা কি মনে হয়? একটু আওয়াজ দেন, কিছু মনে হয়? আল্লাহ সাহায্য যদি এসে যায়, কেউ কিছু করে নিতে পারবে? অসম্ভব, সম্ভব নয়। কাজে আমরা মুমিন, আমরা মুসলমান হিসাবে ভরসা কার উপরে রাখবো? আল্লাহর উপরে রাখবো। তো মুমিনদের 3 নম্বর বৈশিষ্ট্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। নাম্বার 4, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের 4 নম্বর বৈশিষ্ট্য হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের 4 নম্বর বৈশিষ্ট্য হবে মুমিনেরা সালাত আদায় করবে। শতকরা 92% মুসলমান আজকে নামাজ পড়ে না। শতকরা 92% মুসলমান আজকে বেনামাজি। এ ভাই কি করছেন আপনি? এ ভাই
কালেকশনে পাঠিয়ে দিয়েছেন নাকি? শুরু হয়ে গেছে? ভাই একটু একটু চলে আসেন, আমি বলবো তারপরে যাবেন। একটু বসেন, একটু বসেন, ওইখানে বসুন, একটু বসুন। আরে ভাই আমার নাম নবাব, ন্যায় কিছুর অভাব, ভিক্ষা করার স্বভাব। ভিক্ষা করার যেহেতু দায়িত্ব নিয়েছে, আমাকে একটু ভিক্ষা করতে দেন না, তারপরে দেখি কিছু করা যায় কি না যায়। একটু ধৈর্য ধরুন, হয়ে যাবে ইনশাআল্লাহ। মানুষ তো এসেছেন দেওয়ার জন্যই। তো মুমিনদের 4 নম্বর বৈশিষ্ট্য হলো সালাত আদায় করা। শতকরা 92% মুসলমান বেনামাজি। আবার যদি 8% মানুষ নামাজ পড়ে, রসুলের পদ্ধতিতে সালাত আদায় হয় না। ইমাম সাহেবরা যদি শিখাতে চাই, ইমাম সাহেবদেরকে ঘুরিয়ে গরম দেখায়, তোমার থেকে বড় বড় ইমাম পার হয়ে গেছে, কেউ কিছু বলিনি, তুমি এসে আমার ইন্টারভিউ নিচ্ছ, তুমি তোমার মতো চালাও, আমি আমার মতো চালাই। এই ধরনের কথা ইমামদেরকে শুনতে হয়। কথা বলুন, ঠিক বললাম না ভুল বললাম? তো এবার আসল জায়গায় সালাতের বিষয়ে কথা এসেছে, একটু বলে দিই। অনেক মানুষ এভাবে কথা বলে, সালাত আদায় না করলে কি হবে, ঈমান ঠিক আছে। যারা সালাত আদায় করে তারাই বদমাইশ, এমন কথা বলে কি বলে না? বলে। কিন্তু শুনে রেখে দেন, ঈমান কি আপনার বাবার জমিতে ফলে না আপনার বাবার গাছে হয়? না, আপনার বাবার গাছে তো ঈমান হয় না। আল্লাহর নবীর ডাইরেক্ট ফতোয়া আল্লাহর নবী দিয়েই দিয়েছেন হাদিস, যে বাইনাল কুফরে বাইনাল আবদে বাইনাল কুফরে তারকুস সালাহ। একজন মুসলমান অপর মুসলমানের মাঝে পার্থক্যই হচ্ছে সালাত। সালাত আদায় করলে মুসলমান, সালাত আদায় না করলে আপনি মুসলমান নন। আর আল্লাহ পাক এখানে বলছেন মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হবে সালাত আদায় করবে। তাহলে মুমিনদেরকে সালাত আদায় করতে হবে। এখন আপনারা বলবেন, যারা নামাজ পড়ে তাদেরকেও তো আমরা দেখি অন্যায় করতে, এরকম কথা অনেকজন বলবেন, আর আসলে করেও। এবার আপনাকে বলছি, সব নামাজি, সব যারা নামাজি, নামাজ যারা পড়ে সব নামাজি যে মুমিন এটা নয়। যদি সব নামাজি মুমিনই হবে, তাহলে অয়েল নামক জাহান্নামটা মুসল্লিদের জন্য রিজার্ভ কেন রাখলেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্যই অয়েল নামক জাহান্নাম। বোঝা গেল তাহলে সব নামাজি মুমিন নয়। এবার চলে আসুন, পৃথিবীতে যত সাদা আছে, পৃথিবীতে যত দুধ আছে, দুধ মাত্রই কিন্তু সাদা। কিন্তু পৃথিবীতে যত সাদা আছে, সব সাদা জিনিসকে কি আপনি দুধ বলবেন? দুধ তো নয়। পৃথিবীতে দুধ মাত্রই কিন্তু সাদা, কিন্তু সব সাদা দুধ নয়। পৃথিবীতে যারা নামাজি তারাই ভালো, কিন্তু সব নামাজি ভালো নয়। এবার বলবেন নামাজ না পড়লেও আমি কোনো অন্যায় করি না। আরে ভাই, পৃথিবীতে সব থেকে মহা অন্যায়ের নামই হচ্ছে সালাত ত্যাগ করা। তো আপনি যে সালাত ত্যাগ করেন না, এটাই তো সব থেকে বড় অন্যায়। তো আপনি নিজে গর্ব করে বললে কি হবে? আল্লাহ তো আপনাকে মেনে নিবে না, আল্লাহ তো আপনাকে ছেড়েও দিবে না। কাজেই সালাত আদায় করাটা মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য। এবার সালাত যে আদায় করব, সালাতটা আদায় করলেই হবে না। হাদিসে এসেছে 60 বছর সালাত আদায় করার পরেও একটা রুকু, একটা সাজদা আল্লাহর দরবারে কবুল হবে না। কেন কবুল হবে না? তার সালাতের ভিতরে রসুলের পদ্ধতি নেই। এই জন্য সালাত আদায় করার পরেও একটা রুকু, একটা সাজদা আল্লাহর দরবারে কবুল হবে না। তো সালাত আদায় করতে গেলে কেমন করে করতে হবে? আল্লাহ নবী বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছ। এবার আপনাদের প্রশ্ন থাকবে, মাওলানা সাহেব আমাদের বর্তমান সময়ে তো রসুল নেই, কেমন করে দেখবো আপনি একটু বলুন। রসুল নেই তো কি হয়েছে? রসুলের হাদিস বিদ্যমান রয়েছে। রসুল কিভাবে নামাজ পড়েছেন সব কিছু হাদিসের পাতাতে লেখা রয়েছে। এবার সালাত আদায় যদি রসুলের পদ্ধতি অনুযায়ী না হয়, তাহলে সালাত আদায় করার পরে নিটফল 0 হয়ে যাবে। বলবেন তার প্রমাণ কি আছে? রসুলের সামনে একজন সাহাবী নামাজ আদায় করলেন, সালাত আদায় করার পরে রসুলকে
রসুলকে সালাম জানালেন। রসুল তার সালাতটা দেখে বললেন ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, সালাত আদায় করো কারণ তুমি সালাত আদায় করোনি। এই কথাটা একবার নয় দুইবার নয়, রসুল তিনবার বললেন। তার মানে হলো রসুলের পদ্ধতিতে যদি সালাত আদায় না হয় তাহলে সালাত আদায় করার পরে এক নেকি পাবে এটা আশা করা যাবে না। রসুলের ভাষা যদি এটা হতো, বাবা রে তুমি নামাজ পড়েছো সালাত আদায় করেছো কিন্তু ভালোভাবে হয়নি, ভালোভাবে পড়িও, তার মানে বোঝা গেল 10-এর মধ্যে 3, 4, 5 নেকি হবে এটা আশা করা যাবে। কিন্তু রসুল বললেন ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, সালাত আদায় করো কারণ তুমি সালাত আদায় করোনি। এর মানে হলো রসুলের পদ্ধতি অনুযায়ী যদি সালাত আদায় না করে তাহলে ওই সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে সালাতের ভিতরে রসুলের পদ্ধতি থাকা লাগবে। এবার একটা হাদিস যদিও সানাদের গোলমাল রয়েছে, এবার তারপরে হাদিসটা বলে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজের হেফাজত করলো না, রুকু সাজদা কিয়াম সঠিক মতো আদায় করলো না, ওর নামাজ ওকে হাসরের ময়দানে বাঁচাতে পারবে না, ওর নামাজ ওর জন্য জান্নাতে যাওয়ার দলিল হবে না। এবং ওই নামাজ যখন কমপ্লিট করবে আল্লাহর কাছে তার নামাজ অভিশাপ করবে আর বলবে আল্লাহ গো, ও আমাকে যেভাবে ধ্বংস করেছে ওকেও তুমি সেভাবেই ধ্বংস করে দাও। তাহলে বোঝা গেল সালাত আদায় করে মানুষ নেকি নিয়ে বাড়ি যায়, আবার কেউ পাপের পাহাড় নিয়ে বাড়ি যায়। এবার কেউ যদি রসুলের পদ্ধতিতে সালাত আদায় করে তার রুকু কেরাত সাজদা যদি সঠিক রূপ হয়ে যায়, রসুল বলছেন তার নামাজ তার কাছ থেকে যখন বিদায় নেবে আল্লাহর কাছে দোয়া করবে আর বলবে হাফাযাকাল্লাহু কামা হাফাযাতনি, রব্বুল আলামিন ও যেভাবে আমাকে সহি সালামতে আদায় করেছে সঠিক রূপে ওকেও তুমি দুনিয়াতে সহি সালামতে রাখিও। তাহলে সালাত রসুলের দেওয়া পদ্ধতিতে হওয়া লাগবে, পদ্ধতি হওয়া লাগবে, বোঝা গেল। 3 নম্বর পয়েন্ট সালাতের, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মুমিনদের জন্য নামাজের সময় নির্ধারণ করে দিয়েছি, অতএব আমি আল্লাহ নামাজের সময় নির্ধারণ করে দিয়েছি, ওই সময়েই তোমরা নামাজ আদায় করবে। কিন্তু দুঃখজনক হলেও এটাই সত্য, নামাজের টাইম হয়ে গেছে, আজান হয়ে গেছে, এই অবস্থায় আমরা বিভিন্ন জন বিভিন্ন কাজে ব্যস্ত আছি, কাজ কমপ্লিট হয়ে গেল, ইচ্ছা মতো সময়ে আমরা নামাজ পড়লাম। আবার আমাদের দেশে এক প্রকার ভাই, আমাদের দ্বীনি ভাই তারা রয়েছে, তারা নামাজের টাইম হওয়ার পরে, ইচ্ছাকৃত টাইম হওয়ার পরে সময়কে অতিবাহিত করে দিয়ে তারা নামাজ পড়ে এবং আজান দেয়, অথচ আল্লাহ বলছেন আমি নামাজের সময় নির্ধারণ করে দিয়েছি। তাহলে নির্ধারিত সময়ে নামাজ আদায় করা লাগবে, বোঝা গেল। এবার আপনাকে বলে দিই, ভালো করে শুনে নেন, নামাজ যখন পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে তোমরা যখন সালাত আদায় করবে ভীতু সন্ত্রস্ত মনোভাবে নিজেকে জড়সড় সহকারে তুমি সালাত আদায় করবে। কিন্তু আমরা নিজেকে সালাত আদায় করতে গিয়ে নিজেকে ভয় ভীতু সন্ত্রস্তে মনোভাবে আমরা সালাত আদায় করতে পারি না, আমরা নামাজে মনোযোগ রাখি না, আমরা নামাজ পড়ি তাড়াহুড়া করে নামাজ পড়ি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে তোমরা নামাজ পড়ো, নামাজের ভিতরে ধৈর্য ধারণ করো আর ধৈর্যের মাধ্যমে তোমরা আমার কাছে চাও। নামাজটা হলো আল্লাহর কাছে চাওয়া এবং পাওয়ার একটা বড় মাধ্যম। বান্দা আল্লাহ, আল্লাহ বান্দা, এইরকম একটা নামাজের নাম বলা হয়েছে। এবার নামাজের ভিতরে আমাদের মনোযোগ থাকে না, নামাজের ভিতরে আমাদের মন, আমরা কি বলি তা আমরা জানি না, এই জন্য নামাজে মন থাকে না। এবার আপনাকে ছোট্ট করে মেন পয়েন্টটা বলে দিই, নামাজের ভিতরে যদি আপনার মনোযোগ থেকে যায়, নামাজের ভিতরে যদি ধীর স্থিরতা থেকে যায়, তাহলে আপনি কেমন রেজাল্ট পাবেন আপনাকে বলে দিই, ভালো করে শুনে নেন। আজকের যিনি সভাপতি সাহেব বসে আছেন আমার বাম দিকে, ওনার কাছে গিয়ে যদি বলি সভাপতি সাহেব আমাকে 500 টাকা দেন, আমাকে এই অবস্থায় বাস ধরতে হবে, অমুক জায়গায় যেতে হবে, তমুক জায়গায় যেতে হবে, বিরক্ত দেখিয়ে ওনার কাছে যদি আমি 500 টাকা চাই, উনি এক পর্যায়ে বিরক্ত হয়ে বলবেন তুমি আমার কাছে যেভাবে টাকা চাচ্ছ মনে হচ্ছে যেন টাকাটা তুমি আমার কাছে রেখেই দিয়েছো, অতএব তোমাকে টাকা দিতে পারবো না, তুমি চলে যাও, এই বলে অপমান করবে কি করবে না? করবে। কিন্তু আমি যদি বলি মাওলানা সাহেব
আপনি খুব ভালো মানুষ, বিপদ হয়ে গেছে মানুষের, বিপদের পাশে আপনি দাঁড়ান, অতএব আপনি পরোপকারী। আমি বিপদে পড়ে গেছি, আপনি উপকার করুন। আপনার কাছে আমি 500 টাকা চাই, আপনি আমাকে 500 টাকা দেন, তাহলে বড় উপকার হবে। আমাকে কলকাতা যেতে হবে। এই করে করে যদি আমি বুঝাই, ওনার অন্তরটা জয় হয়ে যাবে, ওনার অন্তরে শান্তি পেয়ে যাবে, আমার কথা শুনে ওনার মনে দয়া হবে। আমাকে 500 টাকা না দিলেও কমপক্ষে অপমান করবে না। কিন্তু আমরা নামাজ পড়ি, এ কথা সত্য, আমরা 5G স্পিডে নামাজ আদায় করি। যে ইমাম যত তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারবে, ওই ইমামের প্রমোশন তত বাড়বে, ওই ইমামের প্রশংসা তত বাড়বে। সামনে কয়েকদিন পরে রমজান মাস আসছে, তারাবির সালাত আদায় চলবে। এই অবস্থায় ওই ইমামকে নির্বাচন করবে। যে ইমাম যত তাড়াতাড়ি সালাত শেষ করতে পারবে, তারাবিকে তাড়াতাড়ি শেষ করতে হবে। এই জন্য বিভিন্ন ইমামদের খুঁজে বার করা হয়। এই জন্য বিভিন্ন মসজিদে একই রমজান মাসে একটা ইমামে 3 বার খতম তারাবি পড়ায়। বন্ধুরে, এ নামাজ নামাজ নয়, এ নামাজ পড়ার পরেও আল্লাহর কাছে নিটফল 0 হয়ে যাবে। নামাজে একগ্রত থাকা লাগবে, নামাজে রসুলের দেওয়া পদ্ধতি থাকা লাগবে, এরপরে আল্লাহর কাছে আপনার নামাজ কবুল হবে। এবার নামাজ যখন পড়বেন, ধীর স্থির সহকারে পড়বেন। এবার কেমন করে পড়বেন? আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। আর আমরা কি করি? আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আত বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। একবার 5G স্পিরিট শুরু হয়ে গেল। কিন্তু না না না, নামাজের ভিতরে ধীর স্থিরতা লাগবে, মনোযোগ থাকা লাগবে। এবার আপনি গভীর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে গিয়ে বলতে শুরু করলেন, আল্লাহুম্মা বা'ইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। এবার ধীর স্থির সহকারে পড়তে শুরু করলেন। এর মানে হলো আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, পূর্বকে এবং পশ্চিমকে তুমি যতটা দূরে রেখেছো রে মাবুদ, আমাকে আর আমার পাপ থেকে তুমি অতটা দূরে রাখো। মাবুদ গো, যেমন জামা কাপড় ময়লা হয়ে গেলে সার্ফ দিয়ে সাবান দিয়ে ধুয়ে কেচে পরিষ্কার করা হয়, আমাকেও তুমি আমার জীবনের পাপ থেকে বরফের পানি দিয়ে, শিশিরের পানি দিয়ে ধুয়ে মুছে তুমি পরিষ্কার করে দাও। তাহলে আল্লাহর কাছে আমরা চাই। এইভাবে দোয়াই ইস্তেফতা শেষ করলাম, দোয়ায়ে সানা শেষ করলাম। এরপরে আমরা শুরু করে দিই আল্লাহুম্মা বা'ইদ বাইনি, কমপ্লিট হয়ে গেল। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এবার আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরাতুল ফাতিহাকে এমন বলা হয়েছে, একটা আয়াত বান্দা পড়বে, প্রত্যেকটা তারপরের আয়াতের জবাব আল্লাহ দিবেন। এবার কি বলে জবাব দেন, ভালো করে শুনে নেন। আমরা যখন নামাজে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেন, এর মানে কি? সমস্ত প্রশংসা রব্বুল আলামিন তোমারই জন্য। এবার আল্লাহ পাক ফেরেশতাদের সামনে বলেন, হামিদানি আব্দি, আমার বান্দারা আমার প্রশংসা আদায় করেছে। এরপরে আমরা বলি আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু। এই অবস্থায় ফেরেশতাদের সামনে আমাদের রব বলেন, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দারা আমার সিফাত, আমার গুণ বর্ণনা করেছে। এরপরে আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, এর মানে হলো কিয়ামত দিবসের মালিক। এই অবস্থায় ফেরেশতাদের সামনে রব্বুল আলামিন বলেন, মান জাদ্দানি আব্দি, আমার বান্দারা আমার মর্যাদার স্বীকারোক্তি দিয়েছে। কেন স্বীকারোক্তি দিয়েছে একটু বলে দিই। কিয়ামত হবে, আমার বান্দারা এখনো জানে না। কিয়ামত হবে, আমার বান্দারা শুনেছে, নবীর হাদিসে পড়েছে, আমার কোরআনে পড়েছে। কিয়ামত দিবস হবে, কাউকে কিয়ামতের মালিক মনে না করে আমি আল্লাহকে একমাত্র কিয়ামত দিবসের মালিক মনে করে, অতএব আমার মর্যাদা বর্ণনা করেছে। এরপরে আমরা এবার বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ গো, আমরা কেবলই তোমার ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। এই অবস্থায় ফেরেশতাদের সামনে রব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দারা, তোরা এত প্রশংসা আদায় করলি কিয়ামত দিবসের মালিক, এ কথা তোরা বলছিস, তবে বল আমার ইবাদত করিস, আমার কাছে সাহায্য চাস, তবে বল 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 আমার কাছে কি সাহায্য চাস তোরা, এবার বল। এই অবস্থায় আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ গো, শয়তান অগণিত পথ তৈরি করেছে, অগণিত মাযহাব তৈরি করেছে, অগণিত মত পথ তৈরি করেছে।
আমরা অগণিত মত পথের প্রতীক হতে চাই না। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দাও, যেই পথে গেলে আমরা জান্নাতে যেতে পারবো, যেই পথে নবীরা গিয়েছে, শহীদরা গিয়েছে, সাহাবীরা গিয়েছে। রব্বুল আলামিন তুমি আমাদেরকে ওই পথ তুমি দেখিয়ে দাও। জোরে বলুন নারে তাকবীর। আমার ভাই, আমার বন্ধুরা, নামাজের ভিতরে এইভাবে যেন আল্লাহর কাছে আমরা চাই। আর এটাকে চাইতে গেলে তো ধীর স্থিরতা লাগবে, মনোযোগ থাকা লাগবে। কিন্তু আমরা কি পড়ি, কি চাই আমরা জানি না। এই জন্যে আমরা নামাজেও স্বাদ পাই না, নামাজেও আমরা মজা পাই না। আর এই জন্যে আমাদের জীবনের কোনো পরিবর্তন আসে না। তাহলে 4 নম্বর দিয়ে দিলাম। মুমিনের 4র্থ নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনেরা সালাত আদায় করবে। এবার 5 নম্বরটা বলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5ম নম্বর বৈশিষ্ট্য হবে মুমিনদেরকে আমি আল্লাহ যে সম্পদ দিয়েছি ওই সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করবে। আল্লাহ কি বললেন? মুমিনদের 5ম নম্বর বৈশিষ্ট্য হলো তারা আমার রাস্তায় দান করবে। 5টা বললাম। এই 5টা বৈশিষ্ট্যের আলোচনা করার পরে আল্লাহ পাক এবার সার্টিফিকেট প্রদান করছেন। কি বলে? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ পাক বলছেন তোমাদের ভিতরে যদি 5টা বৈশিষ্ট্য এসে যায়, আমি আল্লাহ তোমাদেরকে প্রকৃতপক্ষে মুমিন বলে ঘোষণা করব।